হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানি। আমার নিউ একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং। এখন ওই সকাল 6টার মতো বাজে। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ওঠার পরেই না মাঠের দিকে চলে এসেছিলাম। রাত্রেবেলা থেকে খুবই বৃষ্টি হচ্ছে, সকালবেলা উঠেই না একটু বৃষ্টিটা থেমেছে। তো আমি বাইরের দিকে এসেছি, আর বাইরের দিকে এসে দেখি এখনও আকাশে মেঘ হয়ে আছে। হয়তো আজকে সারাদিন বৃষ্টিটা থামবেও না। যাই হোক, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি এসে দেখলাম যে কলে জল এসে গেছে। 6টা বেজে গেছে, কলে তো জল আসবেই। তো একটু একটু করে সবাই আসতে শুরু করেছে। তো আমি হাত মুখটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর হাত মুখ ধোয়া হয়ে গেলে ঘরে এসে আমি কয়েকটা বিস্কুট খেয়ে নিচ্ছি। আমাকে না আজকে উপোস থাকতে হবে। এরপরে না আমি পড়াতে বসে গেছিলাম। আমি পড়ানো শেষ করে বাইরের দিকে এসে দেখলাম মা বাগান থেকে না সবজি তুলছে। তো সবেই না সবজিগুলো হতে শুরু করেছে বাগানে। তো মা সেগুলোই টুকটাক তুলে নিচ্ছে। আর এই যে আমাদের শশা গাছটা দেখতে পাচ্ছ, শশা গাছটা না অনেকটা জায়গা ব্যাট দিয়ে পুরো খেলে গেছে। তো আজকে তো আমার উপোস আছে, সকালবেলা কিছুই খাবো না, পুজো দিয়ে তারপরেই খাবো। মা দুপুরবেলা রান্নার জন্য কালো কচুর ডাঁটা তুলে এনে দিয়েছিল কচু শাক রান্না করবার জন্য। আঙুলি দাও। সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কেটে নিই। কেটে বেঁধে ঠিক আছে। জয় দর্শনটা হাত কেটে গেল, তখন আমি জয় দর্শমান এরকম ব্যান্ডেজ করতে হাত দে কই। হ্যাঁ, এই দুটো গিরু মেরে দাও। তো কচু শাক কাটতে গিয়েই না আমার হাতটা একটুখানি কেটে গেছিলো। তো ও আমার বোন না দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একবার কলগেট আনছে, একবার কাপড় আনছে, এনে আমার হাতে না ব্যান্ডেজ করে দিচ্ছে। আমি আবার ওর আবদার রাখার জন্য ব্যান্ডেজটা করেই নিলাম, নিয়ে আবার কাটতে শুরু করে দিয়েছি। সবগুলো কচু শাক আমার কাটা হয়ে যাচ্ছে, আর এরই মধ্যে না বৃষ্টি চলে এসছে। এই দেখো, সব কচু শাক কাটা হয়ে গেলে পুরো এক গামলা হয়েছে, কিন্তু রান্না করার সময় কিন্তু একদম অল্প হয়ে যায়। এখন আমি স্নান করে সোজা চলে এসেছি ফুল তুলতে। ফুলগুলো এখন আমি তুলে নিচ্ছি, আর সব ফুল আমার তোলা হয়েও গেছে। যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু ফুল তুলে নিয়েছি। আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমার ঘরের ঠাকুরকে তো পুজো দিতেই হবে। তার সঙ্গে না আমাকে আজকে মনসা তলায় দুধ কলা দিতে হবে। তার জন্য কাঁচা দুধের মধ্যে আমি ঘি, মধু, গঙ্গা জল সব দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটুখানি জল। তো চলো এখন আমি মনসাতলায় দুধ জলটা দিয়ে আসি, এরপরে আমাকে আমার ঘরের ঠাকুরকেও পুজো দিতে হবে। তো তোমরা কে কে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারটা পালনা করলে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো এখন তো আমার মনসাতলায় দুধ জল দেওয়া হয়ে গেছে, চলো এবার যাই ঘরের ঠাকুরকে পুজো দিতে। তো বাড়ি এসেই না আমার শিব ঠাকুরকে আমার স্নান করানো হয়ে গেছে।
আজকের একটা বিশেষ দিনে সবারই ইচ্ছে থাকে শিবের মাথায় জল ঢালা। আমি বাড়িতে প্রতি সোমবার যেরকম জল ঢালি সেরকমভাবে আজকে সোমবারটাও পালন করলাম। জানো তো আমাদের বাড়ির কাছাকাছি কোথাও মন্দির নেই, শিব মন্দির, ওই জন্য আর সেরকমভাবে পালনও করতে পারলাম না। আমার মার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু কচু শাক আর চিংড়ি মাছের তরকারিটা একটুখানি বাকি ছিল। তাই মাকে বললাম তুমি যাও, আমি করে নিচ্ছি। আর কচু শাক আর চিংড়ি মাছের তরকারি দাদুদেরকে দিয়ে আসতে গেছিলাম, তখনই দাদু আমাদেরকে কচুরমুখী আর কান মাছের তরকারি দিয়েছে। আর আমার মা রান্না করেছিল কচু শাক আর চিংড়ি মাছ, আর রান্না করেছিল চাল কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুক্তো। আর এখানে না মিনি বসেছিল, আমাদের বসার জায়গার আগে ওই আগে বসে নিয়েছে। যাই হোক, আমরা এখন খেতে বসে পড়েছি। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে একটা কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।